মাননারাধ্য দুঃখাত্ম কুটুম্ব আসক্ত মানুষ সাধু সঙ্গ রহিত মর্ত বিদ্ধ সেবা পরিচ্যুত। লক্ষ্য করুন, একটি বীজ যা মাটির সংস্পর্শে নির্মল জলবায়ুর দ্বারা অঙ্কুর উদ্গম হয়ে একসময় বৃক্ষে রূপান্তরিত হয়, ফসল দানে সমর্থ হয়। কিন্তু সেই বীজ যদি মাটির সাথে যুক্ত না করে শূন্যে রেখে দেওয়া যায়, নির্মল জল বায়ুর সংস্পর্শে না হয়, বীজ অঙ্কুরিত হবে? তো বীজ অঙ্কুর হয় কি? তার থেকে বৃক্ষ, ফল, ফুল আশা করা যায় কি? তো আমরা শ্রীগুরু প্রদত্ত যে ভজন পেয়েছি, হরিনাম পেয়েছি, এটা যদি অনুরাগের সাথে ভজনে যুক্ত না করেন, সাধনায় যুক্ত না করেন, তবে বীজ যেমন মাটির সংস্পর্শে সংযুক্ত না করলে, নির্মল বায়ু জল সংযোগ না হলে, ওই বীজ শূন্য ভাসিয়ে রাখলে যেমন কখনো অঙ্কুর হবে না, বৃক্ষে রূপান্তরিত হবে না, তেমনি শ্রী গুরু বাক্য, শ্রী গুরু মন্ত্র আদি ভজন আদি যা পেয়েছি, সেই ভজনটা যদি সাধন ভজনে যুক্ত না করি, প্রেম ভক্তিও কোনো কালেই হবে না। কারণ আমরা দীক্ষা নিয়েছি, আমরা হরিনামের মহিমা শুনেছি, কিন্তু বীজ মাটির সাথে যুক্ত করিনি। অর্থাৎ সেই ভজন যেটা গুরু কৃপা করে দিয়েছেন, সাধনার সাথে যুক্ত করিনি। এই জন্য প্রেম ভক্তিও নাই, আমার নাই, আপনাদের থাকতে পারে, মাদিস্য জীবের। প্রেম ভক্তির না পাওয়ার কারণ বীজ অঙ্কুরিত হয়নি। মাটির সাথে যুক্ত করুন এবং সংযুক্ত বীজে নির্মল জল বায়ু লাগতে দিন, নাহলে অঙ্কুর হবে না বীজ। তেমনি দীক্ষা নিয়ে শ্রীগুরু চরণাশ্রয় পূর্বক হরিনামাদি ভজন করুন, যুক্ত থাকুন এবং শ্রবণ কীর্তন জল সিঞ্চন করুন, তাহলেই ক্রমান্বতিতে প্রেম ভক্তি পাওয়া যাবে। আমরা সাধন পেয়েছি কিন্তু ভজন নাই। খেয়ে পরে হেসে হাসিয়ে এই জগতের মোহমায় দিন তো কেটেই যাচ্ছে। এই বাচ্চাগুলোকে থামান, এখানে যারা বাচ্চাগুলিকে থামান, সরিয়ে দিন। দিন চলে যাচ্ছে, কিন্তু ক্ষতি কি হচ্ছে জানেন? সূর্য উদয়ের সাথে সাথে অস্ত যায়, এটা প্রতিদিনের নিত্য ক্রিয়া। কিন্তু সূর্য উঠে আর ডুবে যায়, এটা সাধারণ ঘটনা না। জ্ঞানীরা, আচার্যরা, শুদ্ধ ভজনানন্দী সাধকরা, তারা উদয় এবং অস্তকে সাধারণ জ্ঞান করেন না সাধারণ মানুষের মতো। সাধারণ অজ্ঞ মানুষের কাছে এটা নিত্য নৈমিত্তিক সাধারণ ঘটনা। সূর্য উদয় হবে, অস্ত যাবে, তাতে আমার কি? কিন্তু ভক্ত যারা, তারা চিন্তা করে উদয় থেকে অস্ত মানে আমার জীবনের একটা আয়ু, একটা দিন কেটে নিল, একটা দিন আমি মৃত্যুর দিকে এগিয়ে গেলাম। এই যে ভাবনাটা, এটা আমাদের আসে না। দেখুন, অতিবৃষ্টি হলে, শ্রাবণ ভাদ্রের অতিবৃষ্টি হলে নদ নদী, খাল বিল, পুষ্করণী গুলো ছাপিয়ে যায়। অতিবৃষ্টিতে জল যখন পুষ্করণী ছাপিয়ে যায়, সেই পুষ্করণী জলের ছাপিয়ে যাওয়ার সাথে সাথে কিছু মাছ তারা ডাঙাতে হাঁটতে থাকে, ওই জলের স্রোতে চলে আসে। সে কোথায় আটকে যায়? অল্প একটু ধান খেতে, অল্প একটু কৃষকের সবজি খেতে আউল দেয়া আছে, ওইখানেই জল আটকে যায়। মাছগুলো ঢেউয়ে তরঙ্গে উচ্ছ্বসিত হয়ে ওখানে আটকে থাকে। মাছ পুকুরে ফিরে গেল না কেন? নদীতে গেল না কেন? কারণ ওর ভাবনা আমি জলেই আছি, আমি পুকুরেই আছি, জলের মধ্যেই খেলছে, হাসছে, আনন্দ করছে। কিন্তু বর্ষা ঋতুর পর যখন শরৎ আসে, তখন দেখবেন পুষ্করণীর জলগুলো ধীরে ধীরে শরতের কর্ষণে শুকাতে লাগে। শুকায় যায় কিনা শরতে? যখন শুকাতে লাগে, মাছ কিন্তু তার ভাবনা নিয়ে আছে যে আমি জলেই আছি, জলের গভীরেই আছি, এখানেই তো খেলছি।
এ তো ধীরে ধীরে জল শুকাচ্ছে, ও বুঝতে পারে না মাছ। তেমনি আমরাও বুঝতে পারি না আমাদের কয়েকটা গোনা দিন ধীরে ধীরে ফুরাচ্ছে। একদিন কি হয়, জল শুকিয়ে মাছ ওখানেই মরে পড়ে থাকে, বা কোনো শিকারী তাকে শিকার করে নিয়ে যায়, তার আনন্দের দিন শেষ। তেমনি আমাদেরও কিন্তু প্রতিটা গোনা দিন ফুরিয়ে আসছে, জল শুকিয়ে আসছে। সতর্ক হন, আর সতর্ক হয়েছে। এসব কথা এখন কারো বুকে বাজে না। মৃত্যু তো ভুলেই আছি আমরা। মৃত্যু নামক কোন জিনিস আছে? ভজন যারা করে না, অসৎ সঙ্গে যারা রত, তারা মৃত্যুকে চেনেই না। ও আমি জানি না, মৃত্যুকে মনেই করে না। মৃত্যু কিন্তু প্রতি মুহূর্তে আপনার কাছে এগিয়ে আসছে। আর জগতে যারা খুব আবেগ দিয়ে, নাটক দিয়ে বলে না, আমার নিঃশ্বাস প্রশ্বাস যতদিন আছে আমি তোমাকে ভালোবাসি, যেতে দেব না, তুমি আমার, এ যারা বলে না যে আমার নিঃশ্বাস প্রশ্বাস যতদিন ততদিন আমি তোমার। আচ্ছা, প্রশ্ন করবেন তো, যে এরকম আবেগের নাটকের কথা বলে সংসারে, আমার নিঃশ্বাস প্রশ্বাস যতদিন চলবে ততদিন আমি তোমার। আচ্ছা, নিঃশ্বাস প্রশ্বাসটা কি ওর? এখন যদি আপনাদের প্রশ্ন করি, আমাদের নিঃশ্বাস প্রশ্বাসটা আমার? আচ্ছা, শুক্রবারে অফিসে অনেক ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখে ছুটির দিন বলে, বা সাপ্তাহিক কারো কারো দিন আছে সমিতিতে। তো কোন ছুটির দিনে আপনি এরকম বলেন কি, জন্ম থেকেই তুমি শ্বাস প্রশ্বাস চলছো, আজকে তোমায় 2 ঘন্টা ছুটি দিলাম? দিয়েছেন কখনো নিঃশ্বাস প্রশ্বাসকে ছুটি? কথা বললেন না কেন? দিয়েছেন? দেওয়া যায়? আপনি 2 ঘন্টা নিঃশ্বাস প্রশ্বাসকে ছুটি দিতে পারবেন? যাও বিশ্রাম নাও। নিঃশ্বাস প্রশ্বাস আপনার নয় তো আপনি ছুটি দেবেন কি করে? আচ্ছা, যখন হাঁপানি হয়, অ্যাজমা হয়, আপনি নিয়ন্ত্রণ করতে পারেন জোর করে? আপনার না তো নিঃশ্বাস প্রশ্বাস। কেন নাটকের কথা বলেন যে যতদিন নিঃশ্বাস প্রশ্বাস ততদিন আমি তোমার আছি, তোমায় দেখবো? এসব সব নাটকের কথা। নিঃশ্বাস প্রশ্বাস আপনার না তো আপনি কতদিন? আর নিঃশ্বাস প্রশ্বাস কবে বন্ধ হবে, শেষ নিঃশ্বাস কবে পড়বে আমাকে বলুন। এর মধ্যে এমন কোন বিদ্বান সাধক আছেন যে আমাকে বলুন আমার শেষ নিঃশ্বাস অমুক দিনে শেষ নিঃশ্বাস পড়বে? বলুন, আমি আপনার বাড়ির চাকরগিরি করব। তাহলে এরকম আবেগের কথা বলেন কেন যতদিন নিঃশ্বাস আছে? এসব সব সংসারের মায়ার কথা, বেঁধে ফেলার কথা। প্রকৃত কথা হলো মৃত্যু এগিয়ে আসছে। প্রতিটি ক্ষণ, প্রতিটি পল, কাল আপনার দিকে ক্রমান্বতিতে এগিয়ে আসছে। চুলির মুঠি ধরে এই সংসারের আমার মায়া মমতাকে ছিন্ন করে নিয়ে যাবে। কারো অনুনয় শুনবে না, কারো চোখের জল বাধা মানবে না। সেদিন যে টাকাকে ভালোবেসেছিলেন, ওই টাকা আপনার সাথে যাবে না, মমতা করবে না, তুমি কেন চলে যাচ্ছ? কাঁদবে টাকা। বাড়ি কাঁদবে, আমায় বানিয়েছিলে কত শখ করে, তুমি চলে যাচ্ছ, আমি কাকে নিয়ে থাকবো? বাড়ি কাঁদবে, গাড়ি কাঁদবে, সোনার গয়না কাঁদবে, জমি কাঁদবে। তো যারা আপনার জন্য কাঁদতেই শেখেনি, যারা আপনার চলে গেলে কোনো ব্যথা জানাবার ভাষা নাই, তাদের কেন ভালোবাসলেন সারা জীবন? যে আপনার ব্যথায় কাঁদতে পারে, মৃত্যুর পরে বন্ধুর মতো হাত বাড়িয়ে এগিয়ে নিতে পারে, তাকে ভালোবাসলেন না, বাড়ি গাড়ি টাকা ভালোবাসলেন যারা আপনাকে ভালোবাসতে জানেই না। আচ্ছা, টাকা পর্যন্ত কাউকে ভালোবেসেছে? এর কথা বলতে হবে, সহজ করে আলোচনা। বেসেছে? বাড়ি কাউকে ভালোবাসতে পারে? এদের ভালোবাসলেন কেন সারা জীবন, যে আপনাকে ভালোবাসতেই পারে না? এরই নাম মায়া। সাধু সঙ্গ না করলে, গুরু কৃপা না আসলে এই বোধগুলো জাগে না। এই মায়াতেই পড়ে আছি আমরা। ভালো যে বাসে তাকে ভালোবাসলেন না, আর যারা ভালোবাসে না তাদের জন্যই আমার করে গেলেন। সাধু সঙ্গে কেন আসতে হয়, ভাগবত পাঠ কেন শুনতে হয়? এই বোধটা জাগাবার জন্য। আমি ঘুমিয়ে আছি, এই চেতনা না, এটা জাগিয়ে দেয় ভাগবত। উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরানন নিবেদত। ওঠো, জাগো, ঘুমায়ও না। এ মন্ত্র আর আমাদের কানে এসেছে, আমরা উঠেছি আর জেগেছি। ভালো লাগে কথা শুনতে আসি,
খিচুড়ি খেয়ে প্রসাদ পেয়ে চলে যায়, ওইটুকু, ওই সময়টা ভালো লাগে। ওটার বীজ আর মাটিতে দেওয়া হলো না, তাহলে আর অঙ্কুর হবে কি করে, বৃক্ষ হবে কি করে? শুধুই শুনে গেলাম, শুনতে ভালো লাগে, বলতেও ভালো লাগে, বীজ মাটিতে রোপণ করলাম না, বৃক্ষ হবে কি করে? সুধীজন, সতর্ক হতে হবে। দুঃখী ব্যক্তি সেই যে সাধু সঙ্গ করে না। টাকা নেই বলে, ঘর বাড়ি নেই বলে দুঃখী না। সাধুরা তো গাছতলায় থাকে, তাদের থেকে সুখী কেউ নেই। মন্ত্রীরাও তাদের আশীর্বাদ নিতে যায়, আমার শান্তি নেই, আপনি কৃপা করুন, আশীর্বাদ করুন। সাধু সঙ্গ যারা করে না, এরাই পৃথিবীর সব থেকে দুঃখী। এরা মানসিক রোগগ্রস্ত, এরা মানসিক চিন্তায়, সংসারের চিন্তায় শেষ হয়ে যাবে। আরে এক জ্যোতিষী বলে, আজকাল তো মাদুলি তাবিজের পাথরের খুব প্রচলন। এক জ্যোতিষীর কাছে শুনতে গেছে, বাবা আমার ছেলের কোষ্ঠীটা একটু বিচার করে দিন। 10 বছর পর স্ট্রোকে, হার্ট স্ট্রোকে মৃত্যু হবে, মৃত্যু যোগ আছে, মাদুলি তাবিজ নাও। এখন সেই বাবা তো স্নেহ আছে পুত্রের প্রতি, বাবা সব সময় প্রায় ওই চিন্তাই করে, ছেলেটা 10 বছর পর চলে যাবে, স্ট্রোকে মারা যাবে। আরে বেটা, এই চিন্তা করতে করতে ওই স্ট্রোক করে আগে মারা গেল, ছেলে ভাবেনি। এগুলো কখন আসে? যেমন এরকম চিন্তা। একজনের বলেছেন, আজকাল তো খবরের কাগজের রাশিফল, জ্যোতিষীদের কাছে সব যায়, গিয়ে শুনছে, আমার খুব অভাব, বলে 5 বছর পর লটারি পাবে, তাতে ধনী হয়ে যাবে। এই স্বপ্নে বিভোর হয়ে আর পরিশ্রম করে না, 5 বছর পরে তো ধনী হবে। ভাগ্যকে এসবের হাতে ছেড়ে দিয়েন না, এগুলো বোকামি, এগুলো বোকামি, এদের হাতে ছেড়ে দিয়েন না। প্রাতঃস্মরণীয়, পরমবন্দনীয়, জগতে এমন আচার্য বিরল, নিত্যলীলা প্রবিষ্ট ছিল মুরারি মোহন দাস বাবাজি মহারাজ। উনি বললেন, দেখুন নবগ্রহের এখন খুব চল, মানে গ্রহ দোষের। মানুষ হাত দেখা দেখি কত পাথর, তাবিজ, মাদুলি, বলে নবগ্রহের খুব চল। উনি বলতেন তুলসীদাস গোস্বামীর চরিত মানুষের, রামচরিত মানুষের কথা। তুলসীদাস গোস্বামী বলেছেন, গ্রহ 10টা, তোমরা নবগ্রহ পড়ো না, শনি, রাহু, কেতু। এই নবগ্রহের উপরে আর একটা গ্রহ আছে, সেই গ্রহকে ধরলে এই নবগ্রহ আর ক্ষতি করতে পারবে না। সেই গ্রহটার নাম শুনতে নিশ্চয়ই ইচ্ছা করছে আপনাদের। ওই গ্রহের কাছে যদি যান, ওই গ্রহকে ধরেন, তাহলে এই নবগ্রহ আর আপনার ক্ষতি করতে পারবে না। সেই গ্রহটার নাম ভগবানের অনুগ্রহ। যদি ভগবান ভজন করেন, হরিনাম করেন, তার কৃপা চান, তাহলে ভগবানের অনুগ্রহের দ্বারা এই নবগ্রহ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এখন তার অনুগ্রহ চাইতে গেলে তো তার মুখে তাকাতে হবে, তার ভজন করতে হবে। আকাশ থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল দরকার, আপনি পাত্র উপর করে পাতলেন, 7 দিন 7 রাত বৃষ্টি হলো, পাত্রে জল পাবেন? কেন পাবেন না? পাত্র মুখটা বৃষ্টির দিকে ছিল না। আপনি ভগবানের অনুগ্রহ পেতে গেলে তার ভজন করতে হবে। সেই ভজনটা কি? প্রথমেই সাধু সঙ্গ। আর এই সাধু সঙ্গ করতে করতে ভগবানের প্রতি যখন অনুরাগ, ভালোবাসা, আপনত্ব, মমতা জাগবে, তখন ভগবানের চরণে একটু ফুল তুলসী সেবা, এই সেবা ভাব আসবে। যার সাধু সঙ্গ নেই, আর যে ভগবানের সেবা করে না, আর যে স্ত্রী পুত্রের প্রতি অতিরিক্ত গাঢ় আঠার মতো মমতা, এরা না হলে আমি বাঁচবো না, এদের মুখ না দেখলে চলবে না, এই ব্যক্তি জগতে সবচাইতে বড় দুঃখী। মানব আরাধ্য দুঃখাত্ম, যিনি স্ত্রী পুত্র সংসারের প্রতি প্রবল আসক্তি, ওদের মুখ না দেখলে চলবে না। আরে বেটা, বাছুর দুধ ছেড়ে দিলে, গাভী মায়ের বাটের দুধ ছেড়ে দিলে মা গাভী আর বাছুরের খুব খোঁজ নেয় না, ও নিজে এখন দুধ ছেড়ে দিয়েছে। পাখি নিজে নিজে ডানা মেরে উঠতে শিখলে আর মা পাখিটা ওর গালে বীজ, শস্য, খাদ্য দেয় না, ও নিজে উঠতে শিখেছে। আমি ছেলে মেয়ে মানুষ করলাম, ভালো কথা, ওরা বড় হলো, বিবাহ করলো, ভালো কথা, এইবার ছাড়ো, মমতা ছেড়ে এইবার ভজনে মন দাও। ও মা, ছেলে নাতি না হলে, ওর মুখ না দেখলে, ওরে কাঁধে না নিলে, আর কবে ছাড়বা তুমি?
পশু পাখিও বোঝে যে উঠতে শিখলে আর পাখি তার শাবকের খোঁজ নেয় না, বাছুরের খোঁজ মাও নেয় না, ও দুধ ছেড়ে দিয়েছে। আমরা ছেলে মেয়ে বড় হলো, বিয়ে হলো, এবার নাতি নিয়ে টানাটানি, নাতনি, ওর মুখ না দেখলে আমার চলবে না। বেটা এই করবে তো কখন ওখানে যাবে, তার ভাববে কখন, তার প্রতি মমতা কখন যাবে। এর মানে কি আমি আপনাদের এই শিক্ষা দিচ্ছি নাতি নাতির মুখ দেখবেন না, কোল থেকে ছুড়ে ফেলে দেবেন, তা নয়। কিন্তু অত মমতা ঠিক না। এক বুড়িমা পাঠ শুনতে আসে আর নাতি কোলে করে আনে। ছোট বাচ্চা পাঠ শুনতে আসলে আর পাঠ শুনতে দেয়? ওইখানে প্রস্রাব করে, ওইখানে চুল ছেড়ে। একদিন বললি আর কত, নাতি ছাড়া চলতে পারো না, আর কত মমতা। এসবগুলোতে একটু সতর্ক হন। কোলে নিতে হয়, আদর করতে হয়, খেলনা মিষ্টি আনতে হয়, আনো, কিন্তু অত জড়িয়ে যেও না। অত জড়ালে আর বেরোতে পার, মরার সময় মনে হবে কোথায়। বাবা বলতেন, মুরারি মোহন বাবাজি বলছেন, একজন বিষয় মরার সময় বলছে, ওগো, স্ত্রীকে ডাকছে, ওগো তুমি কোথায়, আবেগে ডাকছে শেষের সময়। স্ত্রী বলছে, এই তো আমি তোমার মাথার কাছে গো। বড় ছেলে, বড় খোকা, বড় খোকা বলছে, আমি তোমার ডান পাশে। মেজ খোকা, বাবা আমি তোমার বাম হাতে। ছোট খোকা, আমি তোমার চরণের কাছে। বেটা সব এখানে, তো দোকানে কে? 80 বছরের বৃদ্ধ মারা যাচ্ছে, শটুসে যে খোঁজ নিচ্ছে কে কোথায়, আর বলছে দোকানে কে, তোরা এখানে। তা এর আর উদ্ধার হয়েছে? শেষ সময় দোকানের কে এই কথা মনে পড়বে। সারা জীবন নাতি নাতনি, টাকা পয়সা, ঘর সংসার, এই আটায় জড়িয়ে গেলেন। পিঁপড়ে, চালাক পিঁপড়ে আছে, আবার পিঁপড়ের মধ্যে অল্প বুদ্ধি আছে। অল্প বুদ্ধি পিঁপড়ে চিটে গুড় খেতে গিয়ে এমন খায়, ওর থেকে আর কিছু পিঁপড়ে আছে হুল উপরের দিকে রাখে, কিছুটা খেয়ে চলে আসতে পারে। সংসারে আমোদ প্রমোদ, ভোগ বিলাস, মায়া একটু কম করো, বিবেকটা উপরের দিকে রাখো, নাহলে এদের হাত থেকে নিষ্কার নেই। এই কথা বলেও কি হবে? পাহাড়ে ঢেলা ছুড়লে ঢেলাই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, পাহাড়ের কি হবে? বিল্বমঙ্গলের এই কথা, শাস্ত্রের এই কথা আপনাদের হৃদয়ে আঘাত করবে না। এত মায়া ভালো না। এত মায়া বলেন, বাচ্চার বুকের হাড়ের ব্যথা মা নিতে পারে? কথা বলুন, কথা বলুন, নিতে পারে? ব্যথা নিতে পারে না তো কে কেমন আপন তোমার যে ব্যথাই নিতে পারে না? আচ্ছা, আমাকে সাপে কাটলে আমার স্ত্রী পুত্রর বিষের জ্বালা করবে? কেন করবে না? ওরা আমার, আমি ওদের। তা সাপের বিষের জ্বালা অন্য কারো করবে? আমার হাতের আঙুল কাটলো, আর কারো জ্বালা করবে? কিন্তু ভগবানের করে। হরিদাস ঠাকুরের গায়ে বেত্রাঘাত নিচ্ছেন মহাপ্রভু, নাহলে 22 বাজারে বেত্রাঘাতে কেউ বাঁচে না। ওটা মহাপ্রভু পেতে নিয়েছেন, ভক্তের আঘাত নিজে অঙ্গে নিয়েছেন। মহাপ্রভু দেখিয়েছিলেন হরিদাসকে, তোমাকে 22 বাজারে ওরা যখন বেত্রাঘাত করছিল, আমি তোমার অঙ্গকে আত্মসাৎ করে নিয়েছিলাম, আমার অঙ্গে এই সমস্ত আঘাতগুলো নিয়েছিলাম। ভগবান ব্যথা নিতে পারে, অন্য কেউ পারে না। এই একটা ছোট্ট বাণী মনে মনে নিয়ে যান। ভগবানের থেকেও যদি কাউকে বেশি আপন বানান, তা আপনার জীবন ছিন্ন ভিন্ন হয়ে যাবে, খান খান হয়ে যাবে। ভগবানের থেকেও যদি কাউকে সংসারে বেশি আপন করেন, ছিন্ন ভিন্ন হতে বাধ্য। চারিদিকে তাকিয়ে দেখুন, বাড়ি গাড়ি করে কি করবেন? শান্তি পাবেন না। সুখ কিছু পাচ্ছেন, কিন্তু পরিণামে দুঃখ, শান্তি পাবেন না। শান্তি পেতে গেলে অবশ্যই আপনাদের বীজ মাটির সাথে যুক্ত করতে হবে, ভগবানের ভজন করতে হবে। এইখান থেকে উঠে গেলেই, ভালো কথা ভালো শুনে চলে গেলেই চলবে না। ভগবানের নাম জপ, সাধু সঙ্গ, সেবা, এগুলি করতে হবে। আমরা শুনেই গেলাম, করবো কবে? নিজের উদ্ধারের চেষ্টা কবে করব? সুধীবৃন্দ, এই জন্য সতর্ক হতে হবে। এই সতর্কতার একটা অপূর্ব লীলা বলি, আর জীবনের প্রথম এই কথাটি ব্যক্ত করছে। অনেক মহাত্মারা আছেন, দেখুন, পথে কোথাও যেতে গেলে আমরা কি করি? কোথাও আমি যেতে চাই, তো সেই জায়গায় যেতে গেলে
পথে আমি চিনি না, সেই যেখানে যেতে চাই সেই লোককে আমি পথ চিনি না, কি করতে হবে? পথে উঠলে মাইলস্টোন সরকার দিয়ে দেয়, দেখবেন বড় বড় রোডের পাশে কি দিয়ে দেয়, কি দেয়? মাইলস্টোন কি চিনিয়ে দেয় যে তুমি সঠিক পথে যাচ্ছ। বোদাটা থেকে কলরোয় আসবো, রাস্তার দুই ধারে মাইলস্টোন আছে না, কলেরোয়া 14 কিলোমিটার আছে কিনা, ওগুলো দেখলে কি মনে হয় আমি ভুল পথে আসছি না সঠিক পথে আসছি? মাইলস্টোন জানিয়ে দেয় যে তুমি সঠিক পথে যাচ্ছ। খুব ধ্যান দিয়ে শুনতে হবে, কথাটা খুব মহিমাপূর্ণ। আচ্ছা, আমি সঠিক পথে যাচ্ছি, আর আমি কত পথ এগিয়েছি এটাও বোঝা যায়। 14 কিলোমিটার, আমি 7 কিলোমিটার সম্মুখে আছে, মানে আমি কত কিলোমিটার এগোলাম? 7 কিলোমিটার। অতটাও জানিয়ে দেয় তুমি কতটা এগিয়ে এসছো। আচ্ছা, ওই চলতে চলতে যখন 1, 2 এরকম এগিয়ে আসে, তখন একটা আনন্দ হয় না যে আমি আমার সঠিক সময়ে সঠিক জায়গায়, তখন একটা আনন্দ হয়। এবং শূন্য যখন দেখলেন, মাইলস্টোনে যখন শূন্য লেখা, তখন ভাবলেন এই আমি পাঠে আসার কথা, আমি পৌঁছে গেছি। তখন একটা হর্ষ বা আনন্দ হয়, লক্ষ্যে পৌঁছে গেছি। বাইরের কোন লক্ষ্যে পৌঁছানো, বাইরের কোথাও গন্তব্যে পৌঁছানোর জন্য মাইলস্টোন এরকম সহযোগিতা করে। কটা সহযোগিতা করলো? সঠিক পথ চিনিয়ে দেয়, কত দূর এগিয়েছি জানিয়ে দেয়, কত পথ বাকি আছে জানিয়ে দেয়, আর পৌঁছালে সঠিক লক্ষ্যে সময় মতো পৌঁছানোর একটা আনন্দ পাওয়া যায়। এটা তো বাইরের যাত্রা। ভগবানের পথের যাত্রার মাইলস্টোন কি? আমি যে ভগবানের কাছে পৌঁছাবো, তার চরণে পৌঁছাবো, এর মাইলস্টোন কি? খুব তত্ত্ব কথা। এটি জানিয়েছেন জগতের অন্যতম শ্রেষ্ঠ রসাচার্য, মহাপ্রভুর প্রিয় পরিকর বর্জ, জগৎ গুরু রসাচার্য ছিল রূপ গোস্বামী পাদ। তার ভক্তি রসমৃত সিন্ধু নামক অমর গ্রন্থে এই ভেতরের মাইলস্টোন জানিয়েছে। ভেতরে বলছি কেন? ঈশ্বরের যাত্রাটা ভেতরে, আত্মার অন্তরে। বাইরে সারা পৃথিবীতে যেতে পারেন, কিন্তু ভেতরের যাত্রা। এই জন্য আত্মাটা চোখ, নাক, কান, মুখের মতো বাইরে না, ভেতরে। এই জন্য বাড়িতে থাকুন, কিন্তু মনে মনে প্রতিদিন গঙ্গায় যেতে পারেন, মনে মনে বৃন্দাবনে যেতে পারেন, মনে মনে নবদ্বীপে যেতে পারেন। আমাদের ভেতরের যাত্রাটা ভেতরের, মনে মনে। এসব ভাবেন তো বাড়ি বসে বৃন্দাবনের কথা? আর ভাবিছি, বসে যা ভাবি তা তো ভালোই জানি কি ভাবি। আশ্চর্য হতে হয় মানুষের মোহ কোথায় চলে গেছে। এটা ক্রিকেট ম্যাচ, টি20 হলেও 4 ঘন্টা 5 ঘন্টা লাগে, তাই না? দুটো দলের খেলা দেখতে গেলে। আচ্ছা, যেদিন ভারত পাকিস্তানের খেলা থাকে বা প্রিয় দলের খেলা থাকে, 4 ঘন্টা টিভির সামনে ঘুম আসে আপনার? অলসতা আসে? ক্লান্ত বোধ করেন? আর পাচ্ছি না, উঠে চল টিভি বন্ধ করি। যাদের সিনেমা দেখা, নাটক দেখা অভ্যাস, তারা তো কখন যে রাত 12টা বাজলো সিরিয়াল দেখতে দেখতে মন থাকে না। ওখানে অলসতা আসে না, ওখানে বিরক্তি ঘটে না, অতটা 3-4 ঘন্টার সময় চলে যায়। এখন এখানে আরো 1 ঘন্টা যদি আপনাদের বসায়, অর্ধেক লোকের বিছানা দরকার হবে, ঘুম পাবে। মালা নিয়ে বসেন, সন্ধ্যার পরে মালা নিয়ে বসেন, 1 ঘন্টা বাদ দেখবেন শরীর আর সায় দিচ্ছে না, আর ঝিমাচ্ছে, মারা যাচ্ছে। এই অলসতাটা ভজনে কেন? ভজনে যদি আনন্দ থাকবে, ভজনে যদি প্রেম থাকবে, ভজনই যদি জীবনের একমাত্র প্রেমানন্দ থাকবে। এইখানে বসে ঘুমাচ্ছেন অনেকেই, আমার চোখ তো সকলের দিকে যাচ্ছে, না ঘুমালেও আর্ধেক ঘুমাচ্ছেন, মানে তন্দ্রা, জিমানি। এগুলো কেন জানেন? অনেক জন্ম এইসব করা অভ্যাস নাই। ভজন সাধন আমরা অনেক জন্ম করি, আর বিভিন্ন সংসারের অপরাধ আমার চিত্তে আক্রান্ত হয়ে আছে। ভেতরে অপরাধ থাকলে, পাপ থাকলে হরিকথাতে রুচি হয় না। আচ্ছা, অনেক দিনের জরা ভোগা রোগী, জ্বরে ভুগেছে, পিত্ত দোষ হয় না অনেকে? পিত্তটা গরম হয়, পিত্ত গরম হলে মিশ্রি খেলে কেমন লাগে? যা খাবেন পিত্ত দোষে দুষ্ট জিহ্বা রসে যা দেবেন, মিশ্রি কি তিতো?
মিচিরির স্বাদ তো মিষ্টি, তিতো লাগে কেন? বলে আমার পিত্ত দোষ হয়েছে, ও তাতেই যা দিচ্ছি। অনেক জন্মের পাপ থাকলে, অপরাধ থাকলে, অনেক জন্মে ভজন করার অভ্যাস না থাকলে, নাম করতে বসলে, হরি কথা শুনতে বসলে ঘুম পায়, অলসতা আসে। এহেন কৃষ্ণ নামে প্রেম নাহায় অঙ্কুর, অশ্রু আসে না, আনন্দ আসে না, লোমকূপ খাড়া দেয় না, জানিও দেহে আছে অপরাধ প্রচুর। চৈতন্য চরিতামৃতে বলছেন জানিও দেহে আছে অপরাধ প্রচুর। বাইরে এই পথ দিয়ে যেতে যেতে যাদের ভজন নাই, যাদের সাধু অনুরাগ গুরু অনুরাগ বলে এই খেয়ে দে কাজ নেই, এই বেটাদের কি করে ওখানে বসে বকবক বলতে বলতে অনেকে যাবে। এদের খেয়ে দিয়ে কাজ নেই, খিচুড়ি খায় আর বকবক করে। কিছু লোক দেখো ওখানে গিয়ে পাওয়া যায়, এদের আসলে জীবনের কোনো মহিমা মূল্যায়ন এদের নাই। এরকম কিছু লোক বলতে বলতে যাবে। আরে পাশের বাড়ি খোলকত্তাল ঝাঁঝবাজি হরিনাম করছে, এসে একবার দুর্যোধনের মতো আস্তে করতে পারো না? ছেলে মেয়ের লেখাপড়া আছে, কান ঝালাপালা হয়ে যাচ্ছে, ওদের কাছে কান ঝালাপালা হয়ে যাচ্ছে ওগুলো। এসব কখন বলে জানেন? অনেক পাপ আর অপরাধ চিত্তে বাসা বাঁধলে তখন এই অরুচিগুলো আসে। সুধীজন, হরিকথাতে অলসতা আনবেন না, নিদ্রা আনবেন না, জেগে থাকুন। সুধীজন, হরিকথাতে যদি এই চারটে দোষ থাকে, আমি মাইলস্টোনের কথাই বলবো, খুব সংক্ষিপ্ত বলবো। দুপুরে গৃহে অনুষ্ঠান করে, শ্রীমন্দিরে অনুষ্ঠান করে এখানে চলে আসা, তবে হরিকথাতে হরি বলান, গুরুদেবী বলান বিধা এখনো এখানে বসে বলতে পারছি। আপনি বেশি অত্যাচার আপনাদের করবো না, সময় নেব না, কিন্তু মাইলস্টোনের কথা শুনে যাবেন কি করে মূল লক্ষ্যে পৌঁছাতে পার। মূল লক্ষ্য তো ভগবত চরণ, মূল লক্ষ্য তো প্রেম ভক্তি প্রাপ্তি। সেখানে কি করে সেই মাইলস্টোনটা আমরা জানাবো। কিন্তু ডাক্তারদা এমন সময় এলেন আলোচনা শেষের পথে, আর কি শুনবেন? জয় রাধে, ডাক্তার মানুষ, ব্যস্ত থাকেন, শুনুন যেটুকু। ভগবান বলছেন দেখো হরিকথাতে রুচি আনো, কিন্তু যাদের রুচি নেই তাদের কাছে আমার এই কথা বলো না। ইদম তেনা তপস্কায় না ভক্তায় কদাচন। গীতায় স্বয়ং ভগবান বলছেন না না চা শুশ্রবে বাচং ন চ মাং যো অপসূয়তি। আহা, ভগবান অর্জুনকে বলছেন আমার কথা সব কানে খুলতে যেও না, সব কানে বলতে চেও না। ইদম না তপস্কায়, যাদের 2-3 ঘন্টা বসে আর শরীরের কষ্ট স্বীকার করে ভগবানের কথা শোনার মতো এইটুকু তপস্যা নেই, তাকে আমার কথা বলতে যেও না। তপস্কায়, তপস্যা জানেই। তপস্যার প্রথম সোপান আমাদের অষ্টাঙ্গ যোগের প্রথম হলো আসন সিদ্ধি। প্রথমে বসা শিখতে হয়। ভাগবত শোনার আগে 3 ঘন্টা মেরুদণ্ড সোজা করে সামনের দিকে ঝুঁকলে আসবে ঘুম, আর পেছনে ঝুঁকলে আসবে অলসতা। যদি মেরুদণ্ড সোজা করে কোনো মানুষ 3 ঘন্টা এক আসনে উস্কুস না করে বসতে শেখে, এরই নাম আসন সিদ্ধি। সমাধি তো সে 8 পর্বের পরে। প্রথমেই যদি বলেন এই তপস্যাটুকু 3 ঘন্টা, ঈদের দিনে পূজার সময় দোকানদাররা দোকানদারি করতে করতে স্নান খাওয়া ছেড়ে দেয়। খরিদ্দার আসছে, ঈদের সিজন, ওই সময় খাওয়া নাওয়া বাড়ি স্নান করা ভুলে যায়, ঘুমায় কি দোকানে বসে? কারণ আয় হচ্ছে, খরিদ্দার আসছে, খাওয়া ঘুমো ছেড়ে দিয়েছে, আর 3 ঘন্টা ভগবানের কথা শোনার জন্য স্থির হয়ে। ভগবানের কথা অর্জুনকে বলছেন এদের কাছে বলো না, কাজ দেবে না। অন্তত এখানে এরকম ধৈর্য নিয়ে আসুন যে 3টে ঘন্টা আমাকে এখানে স্থির হয়ে মনোসংযম দিয়ে বুঝতে হবে। না ভক্তায়, আমার ভক্ত যিনি নন, অর্থাৎ আমার নাম, আমার রূপ, আমার গুণ, আমার সাধু বৈষ্ণবকে যারা সেবা করে না, যাদের এদের প্রতি শ্রদ্ধা নেই, সেই অভক্তকে কখনো আমার কথা বলো না। বিপরীতত্ব করবে। বেটা বড় বড় কথা বলে, নিজে আচরণ করে, মানে এই কথা শুনে যে ভক্ত না, যে সাধুগুরুর প্রতি শ্রদ্ধাশীল না, বলবে এত বড় বড় কথা বলে তুমি করো তো। বড় কথা সবাই বলতে পারে, ওরকম কথা আজকাল সবাই বলতে পারে, এই সব বলিয়া বেড়ায়, তাতে হয় তার আরো অপরাধ।
শ্রদ্ধা নষ্ট হয়ে যায়। সুধীজন, এই জন্য যে ভগবানের কথাকে প্রিয় মনে করে না, ভক্তকে প্রিয় মনে করে না, শ্রদ্ধার অভাব, অনুরাগের অভাব, তাদের কাছে আমার কথা বলো না। মহাপ্রভু হুঁশিয়ার করে দিয়েছিলেন, ভাগবত পড়ো গিয়ে বৈষ্ণবের স্থানে। ভাগবত বাজারে বিক্রি করা জিনিস না, গানের কনসার্ট না, শিল্পীর গানের আসর না যে যেখানে সেখানে খুলে বসতে হবে। যেখানে ভক্ত নাই, যেখানে ভগবানের অনুরাগী জন নাই, যাদের ভগবানের কথার প্রতি বিশ্বাস শ্রদ্ধা নাই, এই অভক্তকে কখনো আমার কথা। আচ্ছা, এখানে আপনাদের মনে কিন্তু একটা প্রশ্ন যাচ্ছে, যারা সচেতন, তো সবাই যদি, দাদা বসুন, বসুন দাদা বসুন, সবাই যদি বলে আচ্ছা এদেরকে তোমরা ত্যাগ করছো, তো এদের উপায় কি হবে? এরকম প্রশ্ন আসে। যুক্তিবাদী মানুষরা বলে, তো অভক্তকে হরিকথা শোনাবে না তো ওরা কোথায় যাবে? ওরা উদ্ধার হবে না ওদের সঙ্গ যদি না করো? বলে কিনা? একথা যুক্তি কি জানেন? আপনার ঘরে বিষাক্ত পদ্মগৌর সাপ ঢুকেছে দুটো, আপনি ওই গর্তে থেকে বের করতে পারবেন? করতে গেলে পরিণাম কি হবে? সবল খেয়ে মরতে হবে। ওই বের করতে পারবেন না হলে তো ঘরে ঘুমাতে পারবেন না, শান্তি পাবেন না, সাপুড়ে ডাকতে হবে। ওরা ঔষধ আর গাছগাছাড়ি দিয়ে সাপ ধরার মন্ত্র কৌশল ওরা জানে। তেমনি অভক্তকে আপনি ভক্ত করতে যাচ্ছেন, ওই ওই অভক্তকে ভক্ত করতে গেলে, ওর সঙ্গ করতে গেলে ওর ভাবটা সংক্রামিত আপনাকে টেনে নেওয়া হবে। এই জন্য ওই জাতীয় ভক্তের জন্য সাপুড়ে দরকার, শ্রীগুরু দরকার, সামর্থ্য ভক্ত দরকার। তার সংস্পর্শে পাঠান, ওকে নিয়ন্ত্রণ করবে। একজন জলে পড়ে গেছে, নদীতে পড়ে গেছে, আপনি সাঁতার জানেন না, ওকে আবেগে তুলতে গেলেন, আপনার পরিণতি কি হবে? তা আপনি এখনো নিজের কাম ক্রোধ জয় করতে পারেননি, অন্যের কাম ক্রোধকে টেনে তুলবেন কি করে? আপনিও তো ডুবে মরবেন। এই জন্য ওইসব অভক্ত গুলোকে সামর্থ্য ভজনানন্দী মহাপুরুষের কাছে পাঠান। ওরাই সাপুড়ে, ওরাই কৌশল জানে। আমার ঘরের সব আমি ধরতে গেলে সবল খাবো। প্রার্থনা করুন তার জন্য, তার জন্য বড় সৎসঙ্গ হয়। না যা শুশ্রূষে, আমার কথাকে যে সেবা করে না, সাধুগুরু বৈষ্ণবের প্রতি যার সেবা ভাবনা নেই, সাধু দেখলে আর চোখে তাকায়, যেতে যেতে অঙ্গভঙ্গিমায় অহংকার বৃদ্ধি করে, যেন গিলে খেতে পারলে বাঁচে। যাদের শুশ্রূষা নেই, হরিকথায় রুচি নেই, সাধু বৈষ্ণবের সেবা পরায়ণ নাই, তাদের কাছে আমার কাছে বলো না। আর যারা অশুভয়তি, যারা সবকিছুকে দোষ দর্শন করে, অসুয়া, দোষ দৃষ্টি, সবকিছুর মধ্যে একটা দোষ দেখে। মনে আছে সেই কথা? একজন লোকের বাড়ি নিমন্ত্রণ খেতে যেত, আর যেখানেই যেত তাদের একটা খুঁত বা তাদের একটা দোষ ধরত। একদিন খেয়ে এসে বলছেন, আরে কৃপণ আর কৃপণ, মশলা কিছুই দেয়নি, তেল কিছুই দেয়নি, আয়োজন কিছু করিনি। আর এক জায়গায় সেদিন তেল মশলা যা কিছু পেয়েছে, পাওয়ার পরে বলছেন এরা ব্যয় করেছে বটে, তবে এদের পুরোপুরি এরা মনসন্তোষের মতো সেবা করেন। কিন্তু এমন এক জায়গায় গেছে যেখানে খুব ধনী এবং বড় মনের অধিকারী, সবকিছু সুচারুরূপে করেছে। সেদিন কেউ খারাপ বলার মতো কোনো পরিবেশই নেই। সেদিন বলছে, ও গো আজকে কি বলবে? বলে ভালো বটে, তবে অতি ভালো ভালো না। তার মানে এরা কোনো না কোনো ভাবে একটা দোষ ওর মধ্যে খুঁজে বের করবে। তো যারা আমার ভক্ততে ভগবানের শাস্ত্রের দোষ খুঁজে বেড়ায়, অনেক কথা শুনলো, এই ভালো কথার মধ্যে একটা কথা বলে, এই কথাটা যে বললো এটা কি ঠিক, আর ভালো কথা তার মনে নেই, ওইটাই আটকে গেছে তার। আমি কাল পাঠ করেছি এক জায়গায় যে স্ত্রী পুত্র সংসারের প্রতি অতিরিক্ত মোহ, অতিরিক্ত মমতা দিও না, এটা গীতায় আছে। অশক্তি অনভিসঙ্গ গৃহ দ্বারা পুত্রা গৃহাদেশু, অর্থাৎ স্ত্রী পুত্র সংসারের প্রতি অতিরিক্ত আসক্তি আনাটা পতনের কারণ। এটা বলেছেন কে? গীতাকার ভগবান নিজে। আমি ওই ব্যাখ্যা করেছি। একজন এসে বললেন, বাবা দাদাজি, স্ত্রীকে যদি আমি মনে প্রাণে 16 আনা ভালোবাসি তাতে অপরাধ? আমি তখন বললাম,
যদি স্ত্রীর সাথে আমার গভীর প্রেম হয়, একসাথে মরি আবার একসাথে জন্মাই। প্যান্ট শার্ট পরে দেখলাম উনি নব্য শিক্ষিত আবেগী মানুষ। আমি তখন তাকে বললাম, প্রেমের সংজ্ঞা কি আপনি জানেন? প্রেম কাকে বলে? বলে বলুন। ওই কথাটা ওনার মনে লাগেনি। স্ত্রীকে আমি প্রাণ দিয়ে ভালোবাসবো, একাকার হয়ে যাব, আগামী জন্মেও বরবধূ হব, সুখ দুঃখের সাথী হব, এই ভালোবাসাই প্রেম যদি করি স্ত্রীর সাথে। আপনি বলছেন এত মমতা ভালো না, এত আসক্তি ভালো না। আমি বললাম, প্রেম কাকে বলে? প্রেমের সংজ্ঞা দিয়েছেন আচার্যগণ, বহুবিধ ধ্বংসের কারণ সত্ত্বেও যা ধ্বংসশীল নয় তাকে বলে প্রেম। অর্থাৎ সবকিছু, মৃত্যু আছে, জরা আছে, ব্যাধি আছে, সবকিছুর পরেও যে সম্বন্ধ, যে অনুরাগ, যে প্রীতি ধ্বংস হয় না, তারই নাম প্রেম। প্রেম কখনো ধ্বংস হয় না। তো আমি আমার স্ত্রী কত জন্মে একসাথে আছি, আগামী কত জন্ম একসাথে আসবো। আমি তাকে ছেড়ে মৃত্যু আমাকে নিয়ে যাবে, নাহলে আমার কাছ থেকে মৃত্যু তাকে নিয়ে যাবে। চিরদিন তো, চিরজন্ম তো থাকতে ভেঙে গেল, যা ভেঙে যায় তা প্রেম হয় না। এই জন্য প্রেম একমাত্র পরমাত্মা ভগবানের সাথে হয়, শ্রীগুরুর সাথে হয়, পৃথিবীর সকলের সাথে কর্তব্য হয় বটে, প্রেম হয় না। এদের প্রতি কর্তব্য করার আছে। এই জন্য শাস্ত্রে বলছে, অনেক ভালো কথা, শাস্ত্র কথা, গীতার মর্মবাণী শুনলাম, ওর মধ্যে একটা কথা যেটা আমার মতের সাথে মেলেনি। উনি বললেন বটে, কিন্তু এই কথা তো আমার যুক্তিতে আসে না, ওইটাই নিয়ে গেছে এখান থেকে। এই জাতীয় স্বভাব যাদের, তাদেরকে আমার কথা শোনাতে যেও না। এই জন্য হরিকথা সকলেই আসে বটে, নিতে পারে না। পাত্র ছিদ্র হলে তাতে আর অমৃত ঢেলে কি করবেন? এখন আমরা অন্তর্যাত্রায় মাইলস্টোন দেখব, যাতে ভগবানের চরণে পৌঁছাতে পারি। সুধীবৃন্দ, রূপ গোস্বামী পাদ এই মাইলস্টোন দিয়েছেন। বাইরের মাইলস্টোন যেমন পথ দেখে চলতে পারেন। আমি আগেই বলেছি, পথে উঠলে মাইলস্টোন, বারবার বলছি কেন, কিছু কথা আছে বারবার স্মরণ করলে হৃদয়ে দাগ কেটে যায়। মাইলস্টোনে চারটে উপকার করে। এক, মাইলস্টোন দেখলে বোঝা যায় যেখানে আমি যে লক্ষ্যে পৌঁছাতে চাই সঠিক পথেই আছি। দ্বিতীয়, বোঝা যায় মাইলস্টোন থেকে আমি কত পথ এগিয়ে এসেছি। আরো বোঝা যায় কত পথ আর বাকি আছে। আর পৌঁছালে একটা আনন্দ হয় যে আমি আমার লক্ষ্যে পৌঁছেছি। ভেতরের মাইলস্টোন অর্থাৎ ভগবানের রাজ্যে, প্রেমের রাজ্যে পৌঁছালেন মাইলস্টোন 9টা। এখানে 9 কিলোমিটার। প্রথম কিলোমিটারটা আমি এক এক করে বলি, যদি ধ্যান দিয়ে শুনতে পারেন তাহলে অন্তর্যাত্রায় ভগবানের রাজ্যে আমরা পৌঁছাতে পারবো। রূপ গোস্বামী বললেন, আদৌ শ্রদ্ধা। আদৌ প্রথম মাইলস্টোনটা কি আপনি সঠিক পথে? আদৌ শ্রদ্ধা, অত সাধু সঙ্গ, অত ভজন ক্রিয়া, তৎ অনন্ত নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, ভক্তি, প্রেম, এই 9টা মাইলস্টোন। প্রথমটা হলো শ্রদ্ধা। প্রথমটা কি? এই শ্রদ্ধা যদি আপনার জীবনে আসে, জানলেন আপনি সঠিক পথে। মাইলস্টোন থেকে বোঝা যায় কলরোয়ার পথেই আমি আছি। শ্রদ্ধা যদি থাকে তখনই বুঝবেন আপনি সঠিক পথে উঠেছেন। এটার অভাব। শ্রদ্ধা কাকে বলে? শ্রদ্ধাটা না হলে কিছুই হবে না। শ্রদ্ধাবান লবিত গানাম মুখস্থ আমাদের। শ্রদ্ধা ছাড়া আপনি একটি পথও আধ্যাত্মিক রাজ্যে চলতে পারবেন না। মাইলস্টোন না থাকলে অন্য পথে চলে গেছেন, তো যেখানে যেতে চান ওখানে পৌঁছাতে পারবেন না। প্রথমে শ্রদ্ধা। শ্রদ্ধা কাকে বলে? জেনেছি তবু আরেকবার জানি, আমরা শুনেছি তবু আরেকবার শ্রবণ করি। যদি মনন না করে থাকি, এই কথা আজকে ঘুমাতে গিয়ে বালিশে মাথা রেখে যেন মনন করি যে আদৌ শ্রদ্ধা। আগে শ্রদ্ধা, প্রথম শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দে সুদৃঢ় নিশ্চয়িকা বুদ্ধিকেই শ্রদ্ধা বলে, বিশ্বাসকেই শ্রদ্ধা বলে। কিছু মনে নেবেন না, একটু আগে যা বললাম, গীতা ভাগবতে গুরু মুখে যা শুনছেন সেই কথাগুলি পরিপূর্ণ সত্য। এই দৃঢ়তা, ওই কথার প্রতি আসার নাম হলো, যেটা বলছেন সংসারে সুখ নাই, ওই কথাটা দৃঢ়ভাবে মেনে নেওয়ার নাম হলো শ্রদ্ধা। যদি বলি কি বললো, সংসারে সুখ নাই,
এত বাড়ি গাড়ি, সুন্দরী রমণী, এত পদ প্রতিষ্ঠা, তুমি সুখ খুঁজে দেখছো না, এ কথা ঠিক নয়। সংসারে সুখ আছে, মেনে নিলেন না, অর্থাৎ আপনি শ্রদ্ধার মাইলস্টোন ত্যাগ করে অন্য পথে গেলেন, আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আচ্ছা, 3 তলায় উঠতে গেলে প্রথম সিঁড়িতে পা দিতে হয় কিনা? চিলেকোঠায় উঠতে গেলে প্রথম সিঁড়িতে পা দিতে হবে কিনা? না 4-5টা সিঁড়ি লাফ দিয়ে উঠতে যাবেন? আর উঠতে গেলে কি হবে? হাত পা ভাঙবে। প্রথম সিঁড়িটা হলো এই রাজ্যে পৌঁছাবার, প্রেম রাজ্যের শ্রদ্ধা। সব শাস্ত্রেই উদ্ঘট ঘোষণা করেছে, শ্রদ্ধা না থাকলে তোমার সব ভৎসে ঘি ঢালা। ছায়ে ঘি ঢালে কি হয়? ভৎসে ঘি ঢাললে কাজে লাগে? তো শ্রদ্ধা যার নেই, তার জপ তপ অনুষ্ঠান ভাগবত আরাধনা সব বৃথা। শ্রদ্ধাবান লবিত জ্ঞানম। শ্রদ্ধা কি বললাম? সাধু শাস্ত্রেও বাক্যের প্রতি সুদৃঢ় নিশ্চয়িকা বিশ্বাস ও বৃদ্ধির নাম। ঘুমাচ্ছ কেন? ঘুমিও না। শ্রদ্ধা, এই শ্রদ্ধা, শ্রদ্ধাবান জন হন ভক্তি অধিকারী। এই জন্য চাই তো ভক্তি। আমাদের লক্ষ্য হলো ভগবানে, ভগবান না। আমাদের লক্ষ্য কিন্তু ভগবান না, ভগবানের চরণে ভক্তি। ভগবান পেলে ভক্তি হয় না, কংসের হয়নি, দুর্যোধনের হয়নি, কিন্তু ভক্তি পেলে ভগবান পাওয়া যায়। ভগবানের থেকে বড় হলো তার প্রেম, তার ভক্তি। ফুলে মধু হলে প্রজাপতিকে নিমন্ত্রণ করতে হয়, মৌমাছিকে ডাকতে হয়, এসো। মধু যেখানে ফুলের মধ্যে, মৌমাছি প্রজাপতি নিমন্ত্রণ করা লাগবে না, উড়ে গিয়ে গুঞ্জনরত হয়ে মধুপান করবে। তা যার হৃদয়ে প্রেম ভক্তি এসেছে, ভগবান তার পিছনে দৌড়ে বেড়াবে, তাকে ভগবানের পেছনে দৌড়াতে হবে না। এই জন্য মহাপ্রভু বললেন, প্রয়োজন কৃষ্ণ না, প্রয়োজন প্রেম। মহাপ্রভু প্রয়োজন তত্ত্বে কি বললেন? প্রেম। ওখানে বললেন না কেন ভগবান প্রয়োজন? আরে আপনার বাজার করাও আছে, চাল ডালও আছে, মশলাপাতিও আছে, তেলও আছে, ঘরে আগুনের ব্যবস্থা কি হবে? আগুন না থাকলে সিদ্ধ করবেন কি? ঠিক তেমনি বলছেন যে শ্রদ্ধা যদি না জন্মায়, সাধু শাস্ত্র বাক্যে যদি সুদৃঢ় বিশ্বাস না আসে, আপনি পথ হারা হলেন, মাইলস্টোন ঠিক নেই, লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। শ্রদ্ধা কথাটা নিয়ে একটু ব্যাখ্যা করা যাক। অপূর্ব কথা। আমার মনে হয় যদি খাতা কলম নিয়ে লিখে নেওয়া যেত, তো সেটা তো সম্ভব না। ভেতরে লিখে নিন, মনে। আপনাদের মনে আছে পরীক্ষিত মহারাজের যখন উনি রাজ্য ছেড়ে দিয়ে হরিকথা শুনতে যান, ওনার বড় পুত্র নাম জন্মেজয়। তখন ওনার বয়স 7 বছর। কয় বছর? 7 বছর। নামটা কি বললাম? জন্মেজয়। পরীক্ষিত মহারাজ ওনার উপরে ভাত দিয়ে গঙ্গা তীরে সুখদেব ভগবানের কাছে, গুরুদেবের কাছে ভাগবত শুনতে যান। 7 বছর বয়সের জন্মেজয় যখন অনেকটা বড় হলেন, তখন তিনি ভাবলেন, আমার পূর্বপুরুষের পঞ্চপাণ্ডবদের মহিমা, পঞ্চপাণ্ডবদের দুয়ারে সজ্জন হিসাবে গোবিন্দ তাদের কাছে ভোজন করেছেন, শয়ন করেছেন, দুতিয়ালি করেছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ ছায়ার মতো আমাদের পূর্বপুরুষের কাছে ছিলেন, আমরা কত ভাগ্যবান। সেই লীলাগুলি, তত্ত্বগুলি আমি একটু জানি তো। ব্যাসদেব, যিনি বেদ বিভাজন করেছেন, উপনিষদের রচয়িতা, যিনি গীতার মতো এরকম তত্ত্ব শাস্ত্র জগতে দিয়েছেন, যিনি মহাভারত রচনা করলেন, পঞ্চম বেদ খ্যাত, যিনি পুরাণ এবং ভাগবত মহাপুরাণ জগতে সৃষ্টি করলেন, বললেন যদি লীলা শুনতে হয় আমাদের পঞ্চপাণ্ডব পূর্বপুরুষ গোবিন্দের, তো ব্যাসদেবের কাছেই যায়। ব্যাসদেবের চরণে প্রণাম করে জন্মেজয় বসে গেছে। আমাকে আমাদের পূর্বপুরুষের কথা একটু শোনান। মহাভারতে শোনাতে শোনাতে যখন কুরুক্ষেত্র পর্ব আসলো, খুব মন দিয়ে শুনতে হবে। আমার মনে হয় আজকে রাতে আমার ঘুমই হবে না এই কথা গবেষণা করতে গিয়ে। এত চমকপ্রদ একটি শিক্ষা। ব্যাসদেব যখন কুরুক্ষেত্রে রণাঙ্গনের কথা বলতে যাবেন, তখনই জন্মেজয় বললেন, এটা কি করে মেনে নেই বলুন তো? ব্যাসদেবের মুখে মহাভারতের লীলা কথা শুনতে গিয়ে ওনার সংশয় এলো। সংশয়টা হলো, কি করে মেনে নি বলুন তো?
নিশ্চয় আপনারা শুনছেন হৃদয় দিয়ে। সেটি বললেন, কিসের সংশয় তোমার? বললেন, ভগবান শ্রীকৃষ্ণ উনি থাকতে এই যুদ্ধটা বন্ধ করতে পারতেন না? এত রক্তক্ষয়, এত বিধবার অশ্রু, এত সজ্জন হারানো, এত অক্ষণী সেনা, উনি পারতেন না? আমার তো মনে হয় ভগবান আসলে পারতেন, করেননি। এই দেখুন, ব্যাসদেবের মুখে মহাভারত শুনতে শুনতে তার মনে শ্রদ্ধা এলো না, দৃঢ় বিশ্বাস এলো না। বললেন, ভগবান কর্তম অকর্তম অন্যথা কর্তম সর্বদা কর্তম সমর্থ ভগবান। ভগবান অঘটন ঘটন সবই ঘটাতে পারেন, তার কাছে অসম্ভব বলে কোনো শব্দ। তিনি চাইলে যুদ্ধ বন্ধ করতে পারতেন। ব্যাসদেব তখন বোঝাচ্ছেন, এভাবে বলতে নেই। ভগবান চাইলেও কোনো কিছু জিনিস আছে, ঘটনা আছে, যেগুলো ভগবান চাইলেও হয়, না চাইলেও ঘটে, এবং ওই ঘটনা ঘটানোর প্রয়োজনও আছে। ব্যাসদেব তো তত্ত্বজ্ঞানী, উনি মহাভারত রচনা করেছেন, উনি বেদব্যাস, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, বেদের অপরূষ্য শাস্ত্রকে যিনি 4 ভাগে বিভাজন করে বেদব্যাস খ্যাত হয়েছেন, ভগবানের জ্ঞানময় মূর্তি, আবেশ অবতার। উনি বললেন, কিছু জিনিস আছে যেটা ভগবান করতেও পারেন, নাও করতে পারেন। যে ঘটনাগুলো ঘটার তা ঘটবে, ভগবান থাকলেও ঘটবে, না থাকলেও ঘটবে। আর এই ঘটনার কোনো প্রয়োজনও আছে, এই জন্য ভগবান মেনে নিয়েছেন। মাঝখানে দেখ, খুব মন দিয়ে শুনবেন। কিন্তু ওনাকে কে বিশ্বাস করাবে যে ভগবানের পক্ষে সব সম্ভব? তখন বলছে, বাছা, কিছু জিনিস আছে মেনে নিতে হয়, যুক্তি তর্ক দিয়ে পৌঁছানো যায় না। কিছু ঘটনা জগতে আছে, আমি জানলেও সে ঘটনা আমি রোধ করতে পারবো না। যেমন ভগবানও চান যে ঘটনা ঘটুক না ঘটুক, এটা জানার পরেও সেই ঘটনা ঘটে যায়। তখন বলছেন, আপনি একটা উদাহরণ দিন তো, কিরকম যে ভগবান না চাইলেও বা চাইলেও ঘটনা ঘটে যায়। ব্যাসদেব ওনার দিকে তাকালেন। জন্মে যায়, এখান থেকে 5 বছর পরে তুমি ঘোড়ায় উঠবে না, কিন্তু আমি জানি তুমি উঠবে। এই দেখুন কেন ঘটনা ঘটে। 5 বছরের মধ্যে তুমি ঘোড়ায় চড়বে না, কিন্তু আমি জানি তুমি আমার নিষেধ উপেক্ষা করে চড়বে। আর যদি কখনো ঘোড়ায় ওঠো, তবে সাদা ঘোড়ার পিঠে উঠবে না। আমি জানি তুমি জেনেও সাদা ঘোড়ার পিঠে উঠবে। যদি সাদা ঘোড়ার পিঠে ওঠো কখনো, তবে উত্তর দিকে যাবে না, অন্য দিকে যাবে। যদি কখনো উত্তর দিকেও যাও, তবে কোন সুন্দরীর মোহে, রূপের মোহে পড়বে না। আমি জানি তুমি রূপের মোহে পড়বে। যদি রূপের মোহে পড়ো, তবে তাকে ঘোড়ায় তুলে আসক্তিতে তাকে স্ত্রীর মর্যাদা দিতে যাবে না। আমি জানি তুমি দেবে। আর ওই স্ত্রী যদি তোমাকে কখনো ব্রাহ্মণ হত্যার প্রেরণা দেয়, তুমি ব্রাহ্মণ হত্যা করবে না, তাতে ব্রহ্ম শাপে তোমার মৃত্যু হবে। 5 বছর পরে এই ঘটনা ঘটবে, এটা আমি জানি। তুমি ওর কথায় ব্রাহ্মণ হত্যা করবে, ব্রহ্ম শাপ পাবে। যে কথা যদি আপনাকে বলতেন ব্যাসদেব, উনি জানতে চাইলেন শ্রদ্ধা কাকে বলে। এর ব্যাখ্যাতেই এই কথা এসেছে, শ্রদ্ধা কাকে বলে। শ্রদ্ধা না থাকলে আপনি মাইলস্টোন হারা অন্য পথে চলে গেছেন, এগোতে পারবেন না। যতই ধুমধাম নাচা গাওয়া করুন, আড়ম্বর করুন, কাজ হবে না। ভুল পথে গেলে লক্ষ্য পথে যাওয়া যাবে না। উনি কথাটা মনে রেখেছিলেন যে ঘোড়ায় উঠলেই তো তবে এগুলো ঘটবে। প্রথম পদক্ষেপ কি? ঘোড়ায় ওঠা। ওই দিন এসে বললেন, আমি আর ঘোড়ায় উঠবো না 5 বছরের মধ্যে। তাহলে করবেটা কি? আমার যখন 2 মাস বাকি আছে, ওনার ভেতরে সূক্ষ্ম ঘোড়ায় ওঠা রাজা, তো সূক্ষ্ম ঘোড়ায় ওঠার প্রেরণা ভেতর থেকে। আচ্ছা দেখবেন, নদীতে জলে মাঝে মাঝে বুদবুদ ওঠে, কে তোলে ওগুলি? এমনিই ওঠে। তেমন ওনার মনের মধ্যে 2 মাস আগে, ওই 5 বছর পূর্ণের 2 মাস আগে, ওনার ভেতরে চিন্তা হলো, রাজার ছেলে, পঞ্চপাণ্ডবদের উত্তরসূরি আমি, একটু ঘোড়ায় উঠলে কি? আচ্ছা ঘোড়ায় উঠি, উনি তো বলেছেন সাদা ঘোড়ায়। সাদা ঘোড়ায় নিষেধ করেছে যে এই যাও তো ঘোড়াশাল থেকে আমার জন্য একটা কালো ঘোড়া নিয়ে এসো। উনি যখন
শিকারে যাবেন বলে পোশাক আশাক শিকারীর পোশাক পরে এসে ঘোড়ার অপেক্ষা করছে, তখন দেখে সাদা ঘোড়া এনেছে। তখন বলছেন উনি বলেছিলেন ঘোড়ায় উঠবে না, কিন্তু জানি তুমি উঠবে, যদি ওঠো সাদা ঘোড়ায় উঠবে না। সাদা ঘোড়া কেন এনেছে? ওকে নিয়ে যাও। বললেন আর যে দুটো কালো ঘোড়া আছে তারা অসুস্থ, তারা আজ আপনাকে বহন করতে পারবে না। তখন বলছে ঘোড়ায় উঠি ক্ষতি নেই, উত্তর দিকেই যাওয়া তো নিষেধ। সাদা ঘোড়ায় উঠলেন, কিন্তু উঠলে কি হবে? আমি উত্তর দিকে যাব না, আমি যাব পশ্চিম দিকে। চলেছেন, পশ্চিম দিকে চলতে চলতে জঙ্গলে প্রবেশ করেছেন। আর গেছেন কি করতে? শিকার করতে। হরিণকে দেখে ওই তীর ধনু গুছিয়ে ঘোড়ার পিঠে যখন শিকারের জন্য দাঁড়াচ্ছে, তখন হরিণটা কোন দিকে গেল? দক্ষিণ দিকে। ঘোড়াও ছুটলো দক্ষিণ দিকে। কিছু ঘটনা আছে আপনি এড়াতে পারবেন না। এই জন্য ওতে যা আছে না গীতা ভাগবতে, মেনে নিন। দুর্দশাটা দীনকৃষ্ণ ঠাকুরের মতো কিছু মানুষের কারণে, এই যুক্তিবাদীর কারণে, উগ্র আধুনিক শিক্ষার কারণে, মোবাইল ইন্টারনেটের কারণে গীতা ভাগবত যে কি জিনিস তা বিদেশিরা বুঝছে। ওপেন হাওয়ার এই পাশ্চাত্য দার্শনিক গীতা পড়ে নাচছিলেন, নৃত্য করছেন। বললাম নৃত্য করছেন কেন? বলে আমার বুদ্ধিটাকে আজ আমি স্নান করালাম। এত এত দার্শনিক শাস্ত্র গীতা। গীতার একটা শ্লোকের একটা শব্দকে কোন দার্শনিকগণ অযৌক্তিক বলবার সাহস পায়নি, গীতার সমালোচনা কেউ করেনি আজ পর্যন্ত। গীতা ভগবানের হৃদয়। গীতা আমি হৃদয়ং পার্থ। সেই গীতাগুলি সারা জীবন কাপড়ে মুড়িয়ে লাল ফিতেই জড়িয়ে রাখলাম, আর মরে গেলে বুকে দিলাম, কিন্তু গীতা পাঠ করলাম না, গীতাকে আরতি করলাম না। হিন্দুর দুর্দশা, মরে গেলে বুকে গীতা দাও, দাও, তাতে আপত্তি নেই, দেওয়া খারাপ কিছু না। কিন্তু যে মরেই গেল, যার চেতনা নেই, তার বুকে এখন গীতা দিয়ে কি করবে? বেঁচে থাকতে গীতার বাণী বুকে নাও, হৃদয়ে নাও। মরে গেলে গীতা পাঠ করতে হয়। ওই আত্মাটা যে দেহ থেকে চলে গেছে, ওই দেহে আবার ফিরে আসতে চায়, উদ্যোগামী হতে চায় না, মায়া টেনে আনে। গীতার মন্ত্র উচ্চারণ হলে জীবাত্মাগুলোর ঊর্ধ্বমুখী হয়, ওখানে আর মায়াতে নিচের দিকে আসে না। গীতা পাঠ করতে হয় ওখানে বসে বসে, ধূপ জ্বালিয়ে গীতার মন্ত্র আমরা বুকে দেওয়া শিখেছি। ভালো কথা দিন, শ্মশান পর্যন্ত নিয়ে গিয়ে ওইখানে ঘর নেই, চালা নেই, ওইখানে গীতা রেখে আবার বলি গীতা ভগবান, গীতা ভগবান। ভগবানের হৃদয়কে রেখে আসলাম রোদ বৃষ্টি ঝড়ে শ্মশানে। কত বড় দুর্ভাগা অজ্ঞ জাতি হলে তাদের দ্বারা এই ব্যবহার করা যায়, এই ব্যবহার আশা করা যায়। গীতা বুকে দিয়েছেন, পড়ুন, আর ওই লাশ তোলার আগে ওটা ঘরে রেখে দিন। গীতা অশুদ্ধ হয় না। গঙ্গায় লাশ মলমূত্র ভেসে গেলেও গঙ্গা জল অশুদ্ধ হয় না। তাকে নিয়ে আসলেন শ্মশানে, উড়ে পড়লো গীতার পৃষ্ঠাগুলো রোদ বৃষ্টি ঝড়। গান বাজনা 7 দিন, তাতে আর এই শিক্ষা হবে? ভাগবত দেয় কজন? এক এক গ্রামে 1 বছরে একটা ভাগবত হয়, তাতে মানুষ জাগবে কি করে? প্রতিদিনই ভাগবত শুনতে হবে, প্রতিদিনই ভাগবত সঙ্গ করতে হবে, যদি জাগতে চান, যদি জড়তা কাটাতে চান। আমরা গান বাজনা, ধর্মীয় যাত্রা, অমুক যাত্রা, গানের কনসার্ট, এই নিয়েই মেতে আছি সারা জীবন। ভাগবত কোথায়? যেখানে ভাগবত পাঠ হয় না, শুদ্ধ সাধুর মুখে হরিকথা হয় না, সেখানের মানুষের জাগতে কুম্ভকর্ণের মতো সময় লাগবে। হিন্দু জাতিকে যদি 1 পা এগিয়ে নিতে চান, শুদ্ধ ভাগবত দরকার। এই দর্শন শাস্ত্রের সারাৎসার গীতা ভাগবতের তত্ত্ব জানা দরকার। হই হুল্লোড়, নাচানাচি, লাইট প্যান্ডেলে খুব কাজ হবে না, হচ্ছেও না। এগুলো দরকার আছে, কিন্তু দরকার আছে ভাগবতের। অর্জুনের মোহ দূর করলো কি? যজ্ঞ করে। অর্জুনের মোহ দূর করলো কি? নাচ গান করে। কিসে দূর করলেন ভগবান? তার দিব্য চিন্ময় বাণীর দ্বারা। পরীক্ষিত মহারাজের অভিশাপ থেকে গোবিন্দ চরণ পেল কিসের দ্বারা? দান ধ্যান যাগযজ্ঞের দ্বারা, হরিকথা শ্রবণের দ্বারা। মৃত্যুকেও জয় করলেন। আমাদের সামনে এই দুটো দৃষ্টান্ত, অথচ হরিকথা আমরা শুনতে চাই না সুধীজন। আর আজকাল হরিকথারও রাগ নিয়ে হয়েছে, ক্যাসিও বাজিয়ে
ঢাক ঢোল পিটিয়ে হরিকথা কথা চাপা পড়ে যায়, মিউজিক উপরে চলে যায়। আরে মিউজিকের সাথে কথা বলুন তো, ওটা কীর্তন হয়। সুখদেব গোস্বামী ভাগবতে বসে মিউজিক বাজাননি, ক্যাসিও বাজাননি। ভাগবতের আগে কীর্তন, পরে কীর্তন করতে পারেন আপনি। মৃদঙ্গ, খোল করতাল, বেহালা, সেতার, এসব দিব্য যন্ত্রাবলী দিয়ে। আজ ভাগবতটাকেও আমরা আসলে কণ্ঠস্বরের থেকে যন্ত্রস্বরের আবেদন কোটি গুণ বেশি। আমি আপনাদের দুঃখের কথা কণ্ঠ দিয়ে বোঝাতে চাইছি। আর যদি বেহালা বাজানো যায় করুণ সুরে, কোনটা প্রাধান্য পাবে, কণ্ঠ না বেহালার সুর? বাঁশি বাজলে মানুষের মন মোহিত হবেই যদি রাগ রাগিনী দ্বারা সোয়ালাপ করে। বাঁশি মধ্যরাত্রে বাজালে মায়েদের মেয়েদের মন উচ্চাটন হয়ে যায়, মানুষের ঘুম আসবে না। বাঁশি যদি সোরালাপ করা যায় রাগ রাগিনী শুদ্ধ দ্বারা, কণ্ঠেতে অত প্রেম আসে না। এই জন্য যখন ভাগবত কথা, ভাগবত অক্ষরগুলি ভগবান রসব্রহ্ম, যখন ভাগবত কথার মধ্যে মিউজিক দেয়া হয়, তখন কণ্ঠ শব্দটা নিচে পড়ে গিয়ে মিউজিকটা উপরে যেতে ভাগবতের চরণে একরকম অপরাধ হয়। মিউজিকে কিছুটা ভালো লাগে, লোকজনের মনোরঞ্জন হয়। হরি কথার দ্বারা আনন্দ নিতে হবে। সবকিছুই কেমন একটা ঘোলাটে রূপ নিচ্ছে আমাদের দিন দিন। সুধীবৃন্দ, সময় না নিয়ে বলি যে এরকম ভাগবত না শুনলে মোহ যাবে না, এগুলোর প্রতি শ্রদ্ধা আনুন। সাদা ঘোড়ায় উঠে যাবে না তো উত্তর দিকেই হরিণ গেল, ও চলে গেল। হরিণ শিকার তো পেলই না, পিপাসাক্ত হয়ে যখন ঘোড়া থেকে নেমেছেন, ওই যে বলেছিল উত্তর দিকে যাবে না, তবু তুমি জানি যাবে। সুন্দরী কোনো মহিলা থেকে আসক্ত হবে না, সামনে দেখছে সে তো শুভ্র পরিবেশন, যেন স্বর্গের অশ্বরী, একেবারে দেখেই মোহিত। কথা কিন্তু মনে আছে তার, যে সুন্দরী পেলেই মোহিত হয়ে তাকে মর্যাদা, স্ত্রীর মর্যাদা দেবে না। সেই সুন্দরীকে দেখে এমন মোহিত হয়ে গেলেন, সুন্দরীর কাছে নিজের প্রস্তাব দিলেন, বললেন যেতে পারি তোমার সাথে, আমাকে স্ত্রীর মর্যাদা দিতে হবে, বিবাহ করতে হবে। উনি বলেছিলেন যে আমি জানি সুন্দরী রমণী পাবে, কিন্তু যেন বিয়ে করতে যেও না। আচ্ছা, তারপরে কি বলেছিলেন, যদি বিয়ে করো তবে তার কথাই কোনো ব্রাহ্মণ বধ, ওইটুকু বাদ থাক, তাতে তোমার মরণ হবে না। এত সুন্দরীকে উপেক্ষা করে কি করে? ওইটুকু থাক, ওর কথা শুনে আমি ব্রাহ্মণ বধ করবো না, আমি জন্মে যাই আমি ব্রাহ্মণ বধ করবো? বিয়ে তো করতেই হবে। এরে বলে মোহ। তাকে ঘোড়ার পিঠে চড়ানোই। আর তখন বলছে, দেখেন আপনারা রাজারা বহু বিবাহ করেন, আমাকে ফেলে ছড়িয়ে দিতেও পারেন, বিবাহ আপনাকে আজই করতে হবে। আর মোহে পড়ে গেলে কি হয়? উনি যখন চলে গেছেন আশ্রমে গিয়ে বলছে সেই বৃদ্ধ ব্রাহ্মণ নেই, কিন্তু ওনার যুবক উত্তরস্বরী ব্রাহ্মণ আছে। তখন বলতে, দেখো আমাদের পূজারী উনি গুরুজন, উনি মন্ত্রদ্রষ্টা, উনি আসলেই বিবাহগুলো না এখনই করতে হবে। সুধীবৃন্দ, সেই ব্রাহ্মণ তখন মন্ত্র যতটুকু জানে, উপযুক্ত মন্ত্র উচ্চারণ না হলেও কোন রকমে বিবাহ করার পরে ইনি এখনো ব্রাহ্মণত্বর উপনয়ন বিদ্ধরে যথার্থ ব্রাহ্মণের নবগুণে সম্পন্ন হননি। যুবক তো, ওই মহিলার বুকের কাপড়টা উড়ে গেছে বাতাসে। আর ওনার দীপ্ত তেজদীপ্ত যৌবন দেখে এই ব্রাহ্মণ কাম দৃষ্টিতে তার দিকে চেয়েছে, এবং সেই কামনা যখন প্রবল হয়ে জেগে গেছে, তখন এই নারী বলছেন, তুমি রাজা জন্মেজয়, তোমার স্ত্রীর অঙ্গ দেখে কামাযুক্ত হয়েছে, আর তাকে তুমি আস্ত রাখবে? এটা তোমার দায়িত্ব না? তোমার স্ত্রীর প্রতি কেউ কুদৃষ্টি দিয়ে, ভোগ করছে দৃষ্টি দিয়ে, তুমি দাঁড়িয়ে থাকবে? এই মোহিনীর মোহিত কথায় ক্রোধান্বিত হয়ে অস্ত্র দিয়ে কেটেই ফেলল। মৃত্যুর সময় ব্রহ্মশাপ দিয়ে 3 দিনের মাথায় গলিত কুষ্ঠ দেখা দিয়ে ছিদ্র হয়ে খসে খসে পড়তে লাগলো। মানুষ মরতে চায়। তখনই চিন্তা করছেন যে ভগবান যেটা বলেছিলেন, ব্যাসদেব যা বলেছিলেন, এ কথাগুলো ঘটবে। গীতা ভাগবতের কোনো ঘটনাকে অলৌকিক মনে করবেন না, এগুলো মনে করবেন না গাল গল্প। উনি বাঁচতে যাওয়ার জন্য ব্যাসদেবের চরণে গিয়ে ছুটে পড়লেন। মৃত্যু সমাগত, খসে খসে পড়ছে, আমাকে বাঁচান, কৃপা করুন। ব্যাসদেব জ্ঞানী তো, তত্ত্বজ্ঞত,
বাঁচবার একটাই উপায়, আপনারাও শুনে নিন। অভিশাপ থাকতে পারে, প্রারব্ধ কর্মফল থাকতে পারে, বাঁচবার একটাই উপায়, তুমি চলে যাও। বৈশাপন যদিও লিখেছেন ব্যাসদেব, বলে বৈশাপনের কাছে গিয়ে মহাভারতে কৃষ্ণ লীলা শ্রবণ করো। ভগবানের কথা শ্রবণ করাই হলো একমাত্র মুক্তির পথ, একমাত্র কল্যাণের পথ। যাও শ্রবণ করো। যদি কৃষ্ণ লীলা শ্রবণ করতে গিয়ে, এক একটি লীলা শ্রবণ করতে গিয়ে তোমার সুদৃঢ় বিশ্বাস আছে এক একটা কুষ্ঠ নিরাময় হবে, এক একটা অধ্যায়, এক একটা শ্রবণ, এক একটা বিশ্বাস, এক একটা কুষ্ঠ নিরাময় হবে। কিন্তু যদি আবার লীলা শুনতে শুনতে কোন লীলার প্রতি অবিশ্বাস এসে যায়, ওটা আর সারবে না, ওই কারণেই মৃত্যু হবে। সংশয় মানুষের এই কথা শুনলেই কি আর আপনাদের সংশয় যাবে? দৃঢ়তা আনতে হয়, দৃঢ়চেতা হতে হয়। শাস্ত্র বাক্য, সাধু বাক্য মিথ্যা নয়, গাল গল্প নয়, আষাঢ়ের গল্প নয়, উপন্যাস নয়। সুধীজন উনি বৈশাপনের কাছে মহাভারতের গোবিন্দ, এই জন্য ভগবত কথা শুনুন, এটা অভিশাপ মুক্তির মন্ত্র। পূর্বপুরুষ যদি প্রেতাত্মাও হয়, উদ্ধার না হয়, গোকর্ণ উপাখ্যানে বলছেন ভাগবত শ্রবণ করে প্রেতাত্মাও বৈকুণ্ঠ গতি পেতে পারে। ভাগবত এত শক্তিশালী, এর এক একটি অক্ষর, এক একটি শব্দ মানুষের চেতনা জাগিয়ে দিতে পারে, পূর্বপুরুষকে উদ্ধার পর্যন্ত করতে পারে। আর এই পিচাসী উদ্ধারের মহামন্ত্রই হলো ভাগবত। ভাগবত শুনুন। এখানে যে পরিবেশ, অন্য কোনো পূজা পার্বণ যাগযজ্ঞে এই পরিবেশ পাবেন না। এখানে এলেই মনে কামনা থাকবে না, মাথায় সংসারের বোঝা নেমে যাবে, এখানে কোনো কুবুদ্ধি আসার সম্ভাবনাও থাকে না। এই হলো ভাগবত। সেই ভাগবতই এখন আমাদের এক এক গ্রামে, ওই যে বললাম, বছরে একবার খেলে আসে বাঁচে, বছরে একদিন চ্যান করলে তার শরীর সুস্থ থাকে, ও বছরে একদিন ভাগবত শুনলো। নিত্য ভাগবত সেবায়া, নিত্য ভাগবত শ্রবণ করো। কি বলবো আপনাদের, ইন্ডিয়াতে আমি পাঠ করতে গিয়ে এক জায়গা থেকে 450 কিলোমিটার দূর থেকে পাঠ শুনতে এসছেন একদিনের, এক রাত্রের জন্য। কল্পনা করতে পারে কি প্রবল আসক্তি ভাগবতের প্রতি। এই এখন যেখানেই আমরা যাই, ফরিদপুর, মকসেদপুর, কত মানুষ নিজের গাড়ির খরচ করে চলে যায়, 250-300 কিলোমিটার দূর চলে যায়। ভাগবতে একটা পাকনা গজাক, আপনার পাকনা আনুন, যেখানে ভাগবত যেন উড়ে যেতে পারেন। এটাই আপনাকে মুক্তি দিতে পারে, অভিশাপ মুক্তি দিতে পারে ভাগবত। নালে ব্রহ্ম সাপগ্রস্ত পরীক্ষিত ভগবানের চরণ পায়। 7 দিনেই যার ব্রহ্ম সাপে মৃত্যু, গোবিন্দ গুণগাথা শুনে তিনিও গোবিন্দের চরণে পৌঁছে গেলেন। এই হলো ভাগবত। ভাগবত শ্রবণ করুন। শুনতে শুনতে যখন পাণ্ডবদের সাথে কৃষ্ণের লীলা এসছে, ওই যে ক্ষত এক এক অধ্যায় শুনছেন, এক এক কুষ্ঠ চলে যাচ্ছে। হরিকথাতে তাই হয়। কিন্তু যখনই ভীমের কথা বোঝাতে চাইছেন বৈশাপন, যে ভীমের গায়ে এত বল ছিল, একটা হাতিকে যদি মুষ্টিবদ্ধ করে উনি দূরে ছেড়ে দিতেন, তাহলে তারকালোকে, মহালোকে বহুবার পৃথিবী ঘুরতে ঘুরতে পৃথিবীর বাইরে চলে যেত। আপনি এই কথা বিশ্বাস করবেন? বৈষ্ণবের মুখে এই কথা শুনে আবার সেই সংশয়, এইটা আপনি ঠিক বললেন না। আমার পূর্বপুরুষ ভীমসেন হাতিকে হাতের মুঠোয় করে ঘোরালে পৃথিবী ঘুরতে ঘুরতে পৃথিবীর সীমানার বাইরে গিয়ে পড়বে, এইটা এমন গায়ের বল জগতে কারো হয় না। ওই যে বিশ্বাস করলো না, এই একটা ক্ষত কৌষ্ঠের রয়ে গেল, কিছুদিন পর এতেই মৃত্যু হয়। আমাদের যেন এমন না হয়। আজ এইটুকুই। আগামী কখনো সুযোগ পেলে 9টার 1টা, আগামীতে 8টা বলার চেষ্টা করবো। জয় রাম।